ওরে মন আমার কেন বান্ধ দালান ঘর সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বরা বাসদ আহমদ সালাতুনিয়া इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सलातुनिया मोहब्बतेर आवाजे पड़ेन ना अल्लाहु अकबर। দেহ থাকবে দুনিয়ায়, রূহ নিয়ে চলে যাবে আজরাইল। পস কি মনে আছে? বুঝতেছেন আপনারা? আমি আসলে 3 বছর আগে এই রাউজানের এই সাইটে আমি মাহফিল নেওয়া বন্ধ করে দিচ্ছি। আমি ওই যে হলদিয়ার দিকে একটা জায়গাতে আসছিলাম, আমার সাথে একটু ফল্ট করছিল আচরণ, ধরেন যে আবার সবকিছু মিলে এরপর থেকে আর আমি আসি। পরে এই যে আমার আনোয়ার মামা আর বিশেষ করে মাওলানা ঈদের শায়ের এহসান কাদের, উনি আমাকে ধরেন যে আমার ল্যাংটা কাল থেকেই চিনে, আমাকে ছোট কাল থেকেই চিনে। তো ওনার যোগাযোগের মাধ্যমে কিন্তু কাউকে বসতে বলার দরকার নেই, হ্যাঁ কাউকে বসতে বলবেন না। আমি আমার জীবনে কোনো মাহফিল কমিটি দিয়ে অথবা কোনো মাহফিলের শ্রোতাকে বসতে বলি না। আমি ওয়াজ করেছি, আমার ওয়াজ এদেরকে টাইনাই না বসাইছি, আজ পর্যন্ত বসাইনি। বহু জায়গাতে আমি অনেক দেখছি যে আমি ওয়াজ করছি, আমি আজকেও দেখলাম আমি ওয়াজ করতেছি জাহান্নামের কঠিন আযাবে নিচে দিয়ে লেখছে মাজার পূজার। আমি ওয়াজ করতেছি জান্নাতের শান্তি, এনিসি দিয়া লিখতেছে জিলাফি খোর। আমি ওয়াজ করতে আল্লাহ রাসূলের শাফাত, এনিসি দিয়া লিখতেছে সিন্নি খোর। আমি চিন্তা করলাম এ যদি আল্লাহর হাবিবের শান মান আজমত আর জান্নাত জাহান্নামের মজা বুঝতো, এ আমাকে এগুলা বলতো না, ঠিক না? আর আপনি এই আনোয়ার মামাকে দেখায়েন, শামীম রাজার নাম শুনলে অনেকে ভণ্ড বলে, এটা আমি জানি, বেদাতি বলে, এগুলো আমি বুঝি। এরা বলবেন যে ভণ্ড বলার আগে শামীম রাজার কুমিল্লাতে কয়টা মাদ্রাসা যায় দেখা আসবে। যে আমার নামের নিচে উল্টাপাল্টা কমেন্টস করে, আমার মতো 6টা মাদ্রাসা খুইলা এরপর আমার নামের নিচে উল্টাপাল্টা কমেন্টস করতে হবে। কয়টা মাদ্রাসা? 6টা। ওনারা দেখে আসছে, আনোয়ার মামা যে দেখে আসছে আমার মাদ্রাসা। আমার মাদ্রাসার যে ছাত্র আছে এগুলো আসরের নামাজের পরে খতমে খাজে গান পড়ে প্রত্যেকদিন। আমাদের ছাত্ররা আছে প্রত্যেকদিন রাত্র 3:30 উঠা তাহাজ্জুদ পড়ে। আপনি সুন্নি দাবি করে, আবার বহু সুন্নিরাও লেখে, আমি মাঝে মাঝে এটাও দেখি, হ্যাঁ সুন্নি দাবি করে, অমুক দরবারের বায়া, তমুক দরবারের বায়া। আমার কি হয়েছে? কিছু হবে? তোমরা সুন্নিয়তের গোছানো ময়দানে সুন্নি দাবি করো, আর আমরা যেখানে সুন্নি দাবি করি এখানে ওয়াহাবিরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, আর আমি সুন্নি বলি ইয়া নবী সালাম আলাইকুম বলি। আমাকে বাউল শিল্পী বলার আগে চিন্তা করতে হবে 10 বার। আমরা এই শান গুলা গায়া, কালাম গুলা গায়া মাজারের মধ্যে বাউল গান হইতো, এগুলার ওইখান থেকে সরাইয়া ওয়াজ মুখী ডাইভার্ট করছি আমরা। আমার ওয়াজের বয়স আজকে 10 বছর চলে। আমি ওই যে 17 সাল থেকে ওয়াজ করি, হিসাব করেন না, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 10 বছর চলেনি তখন থেকে। আপনি আমাকে নিয়ে সমালোচনা যারা করে, আমি এদেরকে এদের মতো রাখি। তো শুধু আমি এই দাওয়াতটা রাখছি একটা কারণে, এটার মূল কারণ হলো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। আল্লাহর কসম, শুধু একটা কারণ। এই যে আমার আনোয়ার মামা, ওনার বড় ভাই আজম সাহেব না, হ্যাঁ, ওনারা 4টা ভাই, ওনাদের মাকে খুব মহব্বত, খুব ভালোবাসে। এবং আমাকে বলছেনও এহসান কাদের হুজুরে বলছেন যে শুধু ওনাদের মা আপনার ওয়াজ সবসময় শুনে বিদায়, আপনাকে শুধু নিতে চায়, একটু আসবেন। আমি শুধু একটা মহব্বতে শুধু এখানে ঢুকছি। আর নসিদ আমি যে এখানে এসে মাহফিল করতে হবে এমন না, কিন্তু আমি আমার ওই সাইডে মাহফিল করলে দৈনিক 2টা করে রাত্রে 1টার মধ্যে বাড়িতে ঢুকে যেতে পারি, কোনো সমস্যা নেই। আমার জীবন অনেক বড় টার্গেট, আমি বিশাল কয়েকটা মাদ্রাসা করব। আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন। শুধু ওনার আম্মা জান যে ওয়াজ শুনে এমন না, বাংলাদেশে মিনিমাম আমি হিসাব করছি যে 30-35 জন মহিলা শুধু ওসিয়ত করে রাখছে যে শামীম রেজা আমার জানাজার নামাজ পড়াবে। আমার যত ভক্ত আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এগুলো শুধু ওসিয়ত।
আওয়ামী লীগের এক নেতা আমাদের কুমিল্লা, আমি রাজনৈতিক বক্তব্য দেই না, সবাই পলায়ন যদিও কইরা থাকেন, উনি পলায়ন করা লাগে না, উনি ভালো মানুষ দেখে এলাকার মানুষ তারে মহাব্বত করে। কুমিল্লা বাবুর বাজারে বাড়ি, সোলেমান ভাই। তাও এই কয়দিন আগে ওনার প্রতিনিধি আমার কাছে আসছে যে আপনি আধা ঘন্টার জন্য আমার এলাকায় যাবেন, হাদিয়া যা লাগে তা দিব। কেন? যে ওনার আম্মা ওসিয়ত করছে আপনি ওনার আম্মার মারা যাওয়ার পর জানাজা পড়াবেন। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যুগের ধারাবাহিকতায় বলতেছি। এই পর্যন্ত একটা ফালতু কথা বলছি আমি, আপনি তো বলেন নাই জোরে বলছি আমি। যতক্ষণ পর্যন্ত কথা বলছি, কোন বাতিল ফেরকা যদি মাহফিলে প্যান্ডেলে থাকে, এ কখন আমার সমালোচনা করবে? করে না, আমাকে টান দিয়ে বুকে জড়েন। আমি বকাবকিও করি না। কেন বকাবকি করি না? কারণ সবাই যদি বকে তো আমি যে সুন্নি, আমার দলটা যে সঠিক, ভালোবাসা দিয়ে আমার দলে টাইনা আনবে কি? আপনি কি কথা বলছেন? আমার মাদ্রাসায় বহু কওমি মাদ্রাসার শিক্ষক আইসা পড়াইতে পড়াইতে এখন ইয়া নবী সালাম আলাইকা পড়ে। তা আপনি এমন একটারে সুন্নি বানাই এরপরে আমার বিরুদ্ধে কথা বলবেন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। আমিনের আওয়াজও আসছে, আর মোহাব্বতে পড়েন আমিন। জবান খুলে একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া। আরো সময় আছে তো? প্রিয় মুসলমানেরা, একটু অন্তরের কান লাগে শুনেন। আজরাইল যখন রুহুটা নিয়ে যাবে, দেহ থাকবে দুনিয়ায়, রুহু থাকবে আজরাইলের হাতে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার রুহুটা যখন হাতের মধ্যে নিবে, আপনাদের এলাকায় এক জাতের মাছ আছে, যে মাছটা ছাই ছাড়া, বালি ছাড়া ধরা যায় না, আর ধরতে গেলে হাত থেকে ছটকে ছটকে পিছলে পিছলে যায়। কি বলেন? বাইং মাছ, আমরা বাইং মাছ বলি। ওই বাইং মাছ যেমন ভাবে হাত থেকে পিছলে পিছলে পড়ে যায়, একটা মুমিন বান্দার রূহু তেমন আজরাইলের হাতে থাকবে না। মুমিন বান্দার রূহু তেমন ভাবে পিছলে পিছলে চলে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, মুমিন বান্দার রূহু তো আমার হাতে থাকে না। আল্লাহ বলবেন, যাহাবাল ফিদ্দাতের পাত্র লইয়া যাও, জান্নাতের মধ্য থেকে স্বর্ণ রূপার দুইটা পাত্র আনবে, রূপার পাত্রে রাখবে, দেখবে মুমিন বান্দার রূহু রূপার পাত্রে থাকে না। স্বর্ণের পাত্র আনবে, দেখবে মুমিন বান্দার রূহু স্বর্ণের পাত্রে থাকে না। আজরাইল বলবে, আল্লাহ, এই বান্দার রূহু তো কোনো জায়গায় থাকে না, করবটা কি? আল্লাহ বলবে, আমি আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে, কারা? যারা নামাজি, যারা রোজাদার, যারা মুত্তাকি, যারা হজকারী, যারা মা বাবার পাগল, যারা দান সদকাকারী, যারা আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ হয়ে গেছে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করো না। আল্লাহ কেন গো? আল্লাহ বলেন, বাল আহইয়াহুম, তারা জিন্দা। আল্লাহ কেন কেন বলে? শুধু জিন্দা না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ওয়ালাকিন লা তাশউরুন, যারা এদেরকে মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। ও আমার এলাকার বাবারা, ও আমার এলাকার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে আমার কথাটার জবাব দেন। আজকে যে হযরতে কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহির 66তম উরুস শরীফ পালন হচ্ছে, গৌসে মাঝভান্ডারদের উরুস হয়, হযরতে তৈয়ব শাহ হুজুর কেবলার উরুস হয়, শাহেন শাহ সিরকুটির উরুস হয়, আবার অন্যান্য পীর মাশায়েখদের উরুস হয়। আপনারা বলেন না, ওই আল্লাহর খাস বান্দা মুমিন বান্দারা, আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? ওই মুমিন যদি আপনি হইতে পারেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রূহটা নিয়ে যখন প্রথম আসমানের মধ্যে যাবে, আসমানের অসংখ্য ফেরেশতারা, বর্ণনাকারী
খালি বলেন ডাইনে 19 জন, বামে 19 জন ফেরেশতা। আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুইউফুর রহমান বলে বলে বান্দার রূহটারে স্বাগতম জানায়। আল্লাহ গো কেন স্বাগতম জানায়? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, বান্দা মুস্তে নামাজি হওয়ার কারণে, বান্দা মা বাবার পাগল হওয়ার কারণে ওই বান্দাটারে রহমতের ফেরেশতারা স্বাগতম জানায়। শুধু স্বাগতম জানায় না রে বাবা, শুধু স্বাগতম জানায় না, ওই বান্দার দেহটারে যখন দুনিয়ার মানুষ কবরের মধ্যে রাখতে যাবে, গোসল করায়া জানাজা পয়রা কবরের মধ্যে নামাইয়া দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা যখন কবরে নামাইবে, দুনিয়ার মানুষগুলা দেখবে তারে মাটির কবরে শোয়া দেয়া হয়। আর আল্লাহর নবী জানাই 3 জন রহমতের ফেরেশতা ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। শুধু জান্নাতের বিছানা বিছায়া দেয় না রে, বিছায়া দেয় না, ওই বান্দার কবরের মধ্যে যখন মানুষগুলা মাটি দিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়া 40 কদম হাইটা চলে যায় আর তালকিন প্রদান করে। ওই সময় আমার আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা, সম্মানিত মুনকার নাকির 2 জন সম্মানিত ফেরেশতা যখন কবরে আগমন করে, ওই কবরের মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে তারা তাকায়া দেখে ওই বান্দার কবরের মধ্যে নূরের আলো ঝলমল করতেছে। এক ফেরেশতা অন্য ফেরেশতার কাছে জানতে চায়, কত কবরে গেলাম কিন্তু এই বান্দার কবর কেন আলোকিত? তার জবাবে উত্তর হবে, এই বান্দার কবরের মধ্যে নামাজের নূর থাকার কারণে বান্দার কবরটা তার কপালের নূর দিয়ে আলোকিত হয়ে গেছে। হায় রে মুসলমান, হে সত্তর কুলের বাবারা, হে আমার রওজানের মুসলমান, আমার চট্টগ্রামের মুসলমান, আমার পর্দার অন্তরালের মা, ওই কবরে আবার 2 জন ফেরেশতা যখন আগমন করবে, বান্দার কবরে কোনো সওয়াল জবাব করবে না। বলে কারণ কি, কেন সওয়ালের জবাব করবে না? কারণটা হইল বান্দার চেহারার মধ্যে বান্দার ইমানের পাওয়ার, ইমানের নূর ঝলমল করবে। বান্দারে দেখলে বোঝা যাবে এটা মুমিন বান্দা, এটা মুত্তাকি বান্দা, এটা মুস্তে বান্দা, এটা সলে বান্দা। আল্লাহর নবী গো, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা, মুস্তে বান্দা, মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহ কি পুরস্কার রেডি করে রাখছে? আমার নবী বলেন, আল্লাহ তাআলার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কি পুরস্কার রেডি করে রাখছে আপনি বলেন না গো? দুনিয়াতে ক্রিকেট খেলা হলে মোবাইল কাপ বলে মোবাইলটারে প্রদর্শন করানো হয়, টিভি কাপ হলে টিভিটারে প্রদর্শন করানো হয়, মোটরসাইকেল কাপ হলে মোটরসাইকেলটারে প্রদর্শন করানো হয়, ফ্রিজ কাপ হলে ফ্রিজটারে প্রদর্শন করানো হয়। আল্লাহর নবী, আপনি যে আমাদেরকে জান্নাতের লোভ দেখান, ওই জান্নাত কেমন গো? আমার আল্লাহ কেমন জান্নাত দিবে? বলে আল্লাহ তাআলা এমন যাজা, এমন পুরস্কার দিবে, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। বলে কেমন জান্নাত? একটাবার বলেন না। বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। আবার শুধু নহর প্রবাহিত হয় না, আল্লাহর নবী জানায়া দেয় উম্মত, ওই নহরের মধ্যে দুনিয়ার 1 প্রকারের পানি থাকবে না, ওই নহরের মধ্যে 4 প্রকারের পানি থাকবে। 1 নাম্বার পানি হলো শারাবান তাহুরা, ওই পানি আর কেউ পান। 1 নাম্বার পানি হলো ইন্না আতাইনাকাল কাউসার, ওই পানি হলো কাউসারের পানি। 2 নাম্বার পানি হলো শারাবান তাহুরা। নবী গো, কাউসারের পানি কারা পান করবে? বলে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছে তারা।
দুই নাম্বার সারাবাম তাহুরা কারা পান করবে? বলে যারা কোনোদিন নেশা করে নাই তারা। কিন্তু সমাজে এমন বেহাল দশা, নেশাখোরের জ্বালা এলাকাতে বসবাস করা যায় না, বাড়িঘরের কল আর মোটর চুরি করে লইয়া যায়। আপনারা বলেন এমন নেশাখোর সমাজে আছে না নাই? মসজিদের তার চুরি করে নিয়ে যায়, আছে না? আছে না? এ প্রিয় মুসলমান, নবী আমার বলে দুই নাম্বার সারাবাম তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। যারা নেশা করেন যুব সমাজ সাবধান হয়ে যান। তারা ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জার মতো এমন বাজে নেশার সাথে জড়িত, সাবধান হয়ে যান। এটার কারণে আল্লাহ তাআলার জান্নাতের শরাব আপনি পান করতে পারবেন না। নবী আমার জানে দেয় রে। শুধু তাই না, তিন নাম্বার জান্নাতের লাবান। নবী গো, জান্নাতের লাবান দুধ কে পান করবে? বলে যারা কোনোদিন মানুষের সম্পদ দখল করে নাই। এমন অনেক মানুষ আছে মা বাবা মারা যাওয়ার পরে বোনদের সম্পদ বুঝিয়ে দেয় না, মানুষের জায়গা জমি দখল করেছে, অন্যায় ভাবে মানুষের কাছ থেকে তাদের সম্পদ দখল করে নিয়ে খাইছে। নবী আবার বলে জান্নাতের লাবান মানে দুধ তারা কোনোদিন পাবে না। আর চার নাম্বার জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দ্বারা মিথ্যা কথা এবং গালি গালাজ করে নাই। নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না ওই জান্নাতের লাবান, জান্নাতের মধু কি আমরা পান করতে পারবো? যদি তুমি মুখে দিয়া খালি খারাপ খারাপ কথা বকাবাদ্য না করো, মানুষকে মন্দ না বলো, মা বাবার নাম তুলে তুলে না গালি দাও, মিথ্যা কথা না বলো, জান্নাতের মধু তুমি পান করতে পারবা। ওগো মায়ার নবী, বুঝতে পারলাম জান্নাতের নহর প্রবাহিত হবে আর আমরা পান করব। নবীজি আপনি বলেন না ওই জান্নাতে আপনার উম্মত কতদিন থাকবে? নবী আমার বলে খালিদিনা ফিহা, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আবার একটা শব্দ ব্যবহার করেছে আবাদা, বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। এরে আমার পর্দার অন্তরালের মা, যদি নামাজি হইতে চাও, যদি মুত্তাকি হইতে চাও বাবারা, নামাজ ত্যাগ করবা না। যদি জান্নাতের মধ্যে যাইতে চাও, জান্নাতের শরাব পান করতে চাও, তোমরা নামাজ ত্যাগ করবা না। আগামীকালকে যেহেতু লাইলাতুল বরাত আগমন করবে, লাইলাতুল বরাতের সন্ধ্যা থেকে সারা রাত্র পর্যন্ত আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কুমুলাইলুকার অন্তর্ভুক্ত হইয়া নামাজ আদায় করবা। কারণ আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দান করব। কে আছো অভাব অনটনে, আমি আল্লাহ তাআলা অভাব দূর করব। কে আছো গুনাহ ক্ষমা পাঠতে, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করব। কে আছো রোগ মুক্তি চাও, আমি আল্লাহ রোগ মুক্তি দান করব। লাইলাতুল বরাতরে কামে লাগাইবা। যাদের ব্যবসা হয় না ব্যবসার জন্য দোয়া করবা, যাদের চাকরি হয় না চাকরির জন্য দোয়া করবা, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না দোয়া করবা, যাদের সন্তান গর্ভে আসে না আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। সারা রাত্র লাইলাতুল বরাতের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত অর্জন করতে পারবা। মুসলমান, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের ভাগীদার কারা হবে? নবী আমার বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যারা আমার আল্লাহরে সন্তুষ্ট করতে পেরেছে আর আমার আল্লাহর প্রতি যারা রাজি এবং খুশি হয়ে গেছে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। নবীজি আমার আল্লাহ তাআলারে কারা সন্তুষ্ট করতে পারলো? আমি হাদিসে মুবারাকা পড়তে পড়তে দেখলাম আমার আল্লাহর সন্তুষ্ট করে তারা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বারে যারা সন্তুষ্টি আমার আল্লাহ তাআলারে সন্তুষ্ট করতে পারে। সত্তর কুলের বাবারা, রওজান চট্টগ্রামের মুসলমানেরা, আপনারা আপনাদের আল্লাহকে খুশি করার জন্য আপনার মা বাপকে খুশি করেন কিনা আমি জানি না, কিন্তু সমাজে এমন অনেক বিচার আসে মা বাপকে সন্তান করে খাবার দেনা বের করে দেয়, মা বাপকে বায়ে বায়ে ঝগড়া করে, মা বাপের উপর অত্যাচার অনাচার চালায়, মা বাপকে জুদা করে দেয়, মা বাবাকে আলাদা করে দেয়। মা বাবা সকালবেলা এক ঘরে খানা খায়, দুপুর বেলা আরেক ঘরে খানা খায়, রাত্রবেলা আরেক ঘরের মধ্যে খানা খায়। সন্তান তোমরা যারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, ভাইয়ের স্ত্রী আর ভাবি ঝগড়া করে যেমন দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বের কারণে মা বাপকে যারা জুদা করে দিয়েছো, আলাদা করে দিয়েছো, আমি তোমার কদর
কদমের মধ্যে হাত রেখে বলি, রে সন্তান, পারলে দাও তোমার পা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুড়ার মধ্যে ধরবা, আম্মা আব্বার পায়ে ধরে ডাক দিয়া বলবা, মা ও আব্বা জান, আল্লাহর হস্তে আমি সন্তানকে আপনি মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ মুখ দিয়ে বলছে আপনারা মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাড়বেন না। কারণ ওই মা বাবা যদি আপনারা মাফ না করে, স্বয়ং আমার আল্লাহ তাআলা আপনারে ক্ষমা করবে না। যদি আপনার মা বাবা আপনারে ক্ষমা না করে, স্বয়ং আমার আল্লাহ তাআলা আপনারে ক্ষমা করবে না। হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা এমন একজন ব্যক্তিত্ব, যদি এদেরকে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর দরবারে কবুল হবে না। আম্মা আব্বার মতো রত্নগুলারে যদি যত্ন না কইরা মক্কার ঘরে যায় হজ করেন আর হাজরে আসওয়াদ পাথরের মধ্যে বারবার চুমা দেন, খোদার কসম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। কারণ নবী আমার জানায়া দেয়, সাকাতুর রব্বি ফি সাকাতিন ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে স্বয়ং আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। সন্তান রে, আমার সত্তার কুলের চট্টগ্রামের রাউজানের বাবা, কেউ যদি এমন মা বাবারে কষ্ট দিয়ে থাকো, আজকের জান্নাতের বাগানে বইসা ওয়াদা করো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, আম্মা আব্বার পায়ে ধরে ক্ষমা চাইবা। বলে হুজুর, আমি আমার আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না। আরে সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমার দিকে তাকাও, আমি আমার এলেমের জোর দিয়া কথা বলি না। আমি কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসা থেকে কামেল ফিকহ সম্পূর্ণ করেছি, আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স কমপ্লিট করেছি, কিন্তু আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়া আমি মাঠে ময়দানে ওয়াজ করি না। আমি মাদ্রাসায় যখন ক্লাস 6-7 এ পড়ি, শুধু ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই দিনে আমার ঘরে ঢুইকা আমার আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিয়েছি। এরপর থেকে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছে, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছে, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে সম্মানিত বানাইছে। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কিনা, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই, যদি আগামী কালকে দেখো সত্তার কুলের কোন দোকানে বইসা কোন বয়স্ক বাবা বলতেছে, হে শামীম দাদা কুমিল্লা থেকে চট্টগ্রামের রাউজান অঞ্চলে আইসা যখন ওয়াজ করেছে, আমার আল্লাহ তাআলা আমার সন্তানরে হেদায়েত দান করেছে, আমার সন্তান বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইছে, আমার আল্লাহ তাআলা ওই সন্তান মা বাবার পা ধরে মাপ চাওয়ার কারণে, আর আম্মা আব্বা যদি বলে আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো গুনাহ করে নাই, আমার সাথে খারাপ ভাষায় কথা বলে নাই, খোদার কসম করে বলি রে, এ সত্তার কুলের বাবা, এ সত্তার কুলের মানুষ, আম্মা আব্বা শুধু মন কুলে কথা বলার কারণে তোমার আম্মা আব্বার জীবনের গুনাহ তোমারে আল্লাহ তাআলা মাফ করে দিবে, তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। হে যুবক ভাই, হে মুরব্বী বাবা, কোনোদিন মা বাবার পা ধরেছো কিনা জানি না, কোনোদিন মা বাবার কাছে ক্ষমা চাইছো কিনা জানি না, আমি তোমার কাছে আবদার জানাই, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ তাআলার জাহান্নামী বান্দা আর জান্নাতি বান্দা একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। যদি জান্নাতি হইতে চাও, যদি জান্নাতি হইতে চাও, যদি জান্নাতি হইতে চাও, প্রিয় মুসলমান ইমানদারের দল, আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়বা, আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়বা, আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়বা। দুনিয়ার সন্তানের দলেরা আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়লে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আমি এই গুনাহগারের এই হাতগুলা দিয়া আজকে 9 মাস হয়ে আছে, আমার আম্মা জান অসুস্থ, আমি আমার আম্মা জানের প্রস্রাব পায়খানা হাত দিয়া পরিষ্কার করেছি। আমার আম্মা জান যখন অসুস্থ, আমি আমার আম্মা জানকে অসুস্থ অবস্থায় রাইকা 2 মাস 11 দিন আমি আমার নিজের বিছানাতে আমার মাথা লাগিয়ে ঘুমাই নাই, আমার পিঠটা লাগাই নাই, আমি আমার আম্মা জান খাটে ঘুমাইছেন, আমি নিচের মধ্যে ঘুমাইছি। আমি শুধু বারবার আমার আম্মা জানের কাছে বলছি, আম্মা জান কখন কি লাগবে বলবেন।
ডাক্তারের কাছে 8.5-9 লক্ষ টাকার মতো খরচ করেছি। আমি বারবার ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব যদি 10-15 লাখ টাকা লাগে আমার আম্মাকে আগের মতো হাঁটার মতো একটা ব্যবস্থা করে দেন। আমাকে শুধু জবাব দিয়েছে, শামীম সাহেব আপনার মা যদি টাকার বিনিময়ে হাঁটতে পারতো, অপারেশনের পরের দিনই হাঁটতে পারতো। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ এই টাকাটা আমি আমার আম্মার জন্য রিজার্ভ করে রাখলাম। যেদিন আমার আম্মা জান লাঠি দ্বারা হাঁটতে পারবে ওই দিন আমি আমার আম্মা জানকে নিয়ে মক্কা মদিনা যাব হজ করার জন্য। হে সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তানের দল, চিন্তা করবা না, টেনশন করবা না। অনেকে চিন্তা করে বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, মাপ চাওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহর নবী বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইলা। কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কোন সন্তান জানি তাদের মাকে হারাইয়া মাহফিলে বসছে, যে মা এক বেলা খানা না খাইলে বারবার কানের কাছে বলতো সন্তান খাবার খাও নাই, পেটটা তোমার পিঠের সাথে লেগে আছে। আজকে ওই মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না। আরে জিজ্ঞাসা করবে কে? মা জননী অন্ধকার কবরের বাসিন্দা। সন্তানের দল, যে আব্বাজান রক্তকে পানি কইরা তোমারে মানুষের মতো মানুষ বানাইছে, একবার চিন্তা করে দেখো ওই আব্বাজান এখন কবরে, নিজে ভালো কোনো জামা কাপড় পরে নাই। সামনে ঈদুল ফিতর আসতেছে, ঈদের দিনে আব্বাজান নিজের জন্য কোনো নতুন জামা কাপড় কিনে নাই, তুমি সন্তানের জন্য আগে আগে জামা কাপড় কিনছে। সন্তান চিন্তা করে দেখো, মা জননী নিজে কোনো নতুন জামা কাপড় পরে নাই, সন্তান তোমার জন্য নতুন জামা কাপড় কিনছে। তুমি নতুন জামা কাপড় পইরা ঈদগাহ যে ঈদের নামাজ আদায় করেছো, আব্বা আম্মারে যদি প্রশ্ন করা হইতো ওগো আব্বা জান, ওগো আম্মা জান, আপনারা কি কোনো নতুন জামা কাপড় পরবেন না? এরা জবাব দিত, তুমি সন্তান নতুন জামা কাপড় পরলে আমাদের ঈদ আদায় হয়ে যায়, এখন তার আমাদের বয়স নাই, আমরা কেন নতুন জামা কাপড় পরবো? আব্বা আম্মার অভাবের কথা বলতেন না। এখন তুমি সন্তানের কাছে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু তোমার মা কবরের বাসিন্দা। 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা তুমি তোমার মারে পরাইতে পারো না। সন্তান, তোমার আব্বা জান কবরের বাসিন্দা, লক্ষ লক্ষ টাকা তোমার কাছে আসে, কিন্তু আব্বা জান রে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা জান তো তোমার কবরের বাসিন্দা। সন্তান রে, তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, পর্দার অন্তরালের মা, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই মা বাপ যদি বাইচা থাকে, ওই মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। যদি সুযোগ পাও মা বাবার পায়ের মধ্যে চুমা খাও, যদি সুযোগ পাও মা বাবার পায়ের মধ্যে পড়ে থাকো, দৈনিক একবার মা বাবার কাছে মাপ চাও। মা বাবা এত বড় রত্ন, এদেরকে কষ্ট দিলে স্বয়ং আমার আল্লাহ তাআলা কষ্ট পায়, এদেরকে কষ্ট দিলে স্বয়ং আমার রাসূল কষ্ট পায়। কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। আর যদি এদেরকে খুশি করতে পারো আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর